তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরা অনেকেই এই নোটিশটা পেয়ে গিয়েছো। আজকে এই নোটিশের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের পরীক্ষা পোস্টপন্ড করা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে ইলেকশন অর্থাৎ ভোটের কারণে তোমাদের পরীক্ষা, অর্থাৎ তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, বিএ বিএসসি বিকম অনার্স এবং জেনারেল, তোমাদের পরীক্ষা পোস্টপন্ড করা হলো। তবে তোমাদের কয়েকটি সাবজেক্টের পরীক্ষা হবে এবং কতগুলি সাবজেক্টের পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাগুলো কোথায় হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। এবং তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী, অর্থাৎ থার্ড সেমিস্টারে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, তোমাদের পরীক্ষার ওপর কি এর কোনো প্রভাব পড়বে সেটা নিয়েও আলোচনা করব। অর্থাৎ এই নোটিশের প্রভাব কি থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের ওপর পড়বে সেটা নিয়েও আলোচনা করব। প্রথমেই দেখো নোটিশে কি বলা হচ্ছে। নোটিশে বলা হয়েছে যে যারা তোমরা সেমিস্টার 1 3 বছর এবং 4 বছর, দেখো এখানে লেখা আছে পুরো ক্লিয়ারভাবে যে তোমরা যারা সেমিস্টার 1-এ থিওরিটিক্যাল এক্সাম দিতে চলেছ, 3 বছর অর্থাৎ এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো বা 4 বছরের অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের পরীক্ষা, তোমাদের সেমিস্টার 1-এর পরীক্ষা 13ই এপ্রিল পর্যন্ত, ভালো করে শুনবে, 13ই এপ্রিল পর্যন্ত যে পরীক্ষাগুলো হওয়ার কথা 13ই এপ্রিল পর্যন্ত পরীক্ষা হবে এবং 13 এপ্রিলের পর থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা সেই পরীক্ষাগুলো পোস্টপন্ড করা হলো। এবার কোন পরীক্ষাগুলো পোস্টপন্ড করা হলো, কোন পরীক্ষাগুলো হবে সেটা ভালো করে বুঝে নাও। দেখো তোমাদের 10 তারিখে, ভালো করে শুনবে, 10 তারিখে পরীক্ষা আছে, 10 তারিখে পরীক্ষা আছে এইসি ইংলিশ, এই পরীক্ষাটা হবে। তোমাদের 11 তারিখে পরীক্ষা আছে, 11 তারিখে ইএনভিএস সাবজেক্টের পরীক্ষা আছে, পরীক্ষা হবে। এবং 13 তারিখে তোমাদের পরীক্ষা আছে, 13 তারিখে হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের পরীক্ষা আছে, পরীক্ষা হবে। অর্থাৎ এই 3টি পরীক্ষা তোমাদের হবে 13 তারিখ পর্যন্ত, বাকি পরীক্ষা পোস্টপন্ড করা হলো। এবং এই যে 13 তারিখ পর্যন্ত পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষাগুলো কোথায় হবে? তোমাদের নিজস্ব কলেজে অর্থাৎ হোম সেন্টারে পরীক্ষা হবে। এবং তোমাদের অ্যাডমিট কার্ডে যেভাবে রুটিন মেনশান করা আছে, টাইম মেনশান করা আছে, সেই টাইম অনুযায়ী এই পরীক্ষাগুলো কিন্তু তোমাদের হবে, নিজস্ব কলেজে হবে। যেমনভাবে 3টে শিফটে পরীক্ষা হয় এই সাবজেক্টের পরীক্ষাগুলো, সেইভাবে 3টে শিফটেই হবে। এবং পরবর্তীকালে অনার্স সাবজেক্টের পরীক্ষা এবং তোমরা যারা সিসি পেপার পরীক্ষা দেবে এমডিসি কোর্সের ছাত্রছাত্রীরা, তোমাদের পরীক্ষাটা পোস্টপন্ড করা থাকলো। অর্থাৎ 13 এপ্রিলের পর যে ডেট, সেই ডেটে আর কোনো পরীক্ষা হচ্ছে না। এবার কবে পরীক্ষা হবে সেটা কিন্তু কি বলেছে, ক্যালকাটা ইউনিভার্সিটি আবার নতুন শিডিউল প্রকাশ করবে, অর্থাৎ নতুন রুটিন পাবলিশ করবে এবং সেখানে জানিয়ে দেওয়া হবে যে প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হবে। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের এখানে একটা বিগ কোয়েশ্চেন আছে, কি যে তোমাদের অ্যাডমিট কার্ডে ডেটগুলো উল্লেখ করা আছে, অর্থাৎ অ্যাডমিট কার্ডে ডেটগুলো যে উল্লেখ করা আছে, তাহলে কি হবে? অ্যাডমিট কার্ড কি আবার নতুন দেওয়া হবে? দেখো এখানে দুটো কন্ডিশন আছে, এক তো অ্যাডমিট কার্ড নতুন দেওয়া হোক, আর একটা কি, আরেকটা যেটা হয়ে থাকে ক্যালকাটা ইউনিভার্সিটির, এর আগে 2-1টা পরীক্ষা পোস্টপন্ড হয়েছে বিভিন্ন কারণে এবং পরবর্তীকালে পরীক্ষা হয়েছে, সেগুলো মেনশান করে দেওয়া হয়েছে যে ধরো 16 তারিখে যাদের পরীক্ষা ছিল অনার্স পেপারের পরীক্ষা 16ই এপ্রিল, সেটা হয়তো অন্য কোনো একটা, আমি এমনি তোমাদের বলছি যে ধরো এটা 5ই মে বা 6ই মে হবে, সেটা হচ্ছে তোমাদের উল্লেখ করবে এরকম যে 16 তারিখের পরীক্ষাটা 5ই মে হচ্ছে, 17 তারিখের পরীক্ষাটা 6 মে হচ্ছে বা 7 মে হচ্ছে, এইভাবে উল্লেখ করা থাকবে। আশা করি এইরকমই হবে। হয়তো নতুন অ্যাডমিট কার্ড ইস্যু করবে না ক্যালকাটা ইউনিভার্সিটি, রুটিনে সেগুলো উল্লেখ করা থাকবে এবং করতেও পারে, অ্যাডমিট কার্ড নতুন দিতেও পারে, সেটা পরবর্তীকালে যখন অফিসিয়াল নোটিশ আসবে তোমাদের বলে দেব। এবার থার্ড সেমিস্টারের দেখো 13ই এপ্রিল পর্যন্ত যেসব পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো তোমাদের হচ্ছে, এটুকু একদম নিশ্চিত থাকতে পারো। 13ই এপ্রিল পর্যন্ত তোমাদের আর্টসের তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমাদের অলরেডি পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি যতদূর জানি যে আমার কাছে রুটিনটা যেটা আছে 8ই এপ্রিল পর্যন্ত বা
তারপরে একটু হতে পারে। 13ই এপ্রিল পর্যন্ত আর্টসের ছাত্রছাত্রীদের সমস্ত পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তাই থার্ড সেমিস্টারে কোনো চিন্তার কারণ নেই, থার্ড সেমিস্টারে কমপ্লিট কিন্তু পরীক্ষা হচ্ছে।